প্রথমবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালায় ইরান। একসাথে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশ্বকে নতুন বার্তা দেয় আয়াতুল্লাহ খামেনির দেশ। এতে খানিকটা ওলটপালট হয়ে গেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। ইরানের হামলার পর নতুন করে হিসেব নিকেশ শুরু করেছে নেতানিয়াহু। হামলার একদিন পরই ইরানের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ করেছে ইসরায়েল। ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘকে চাপ দিচ্ছে দেশটি। হামলার কয়েক ঘন্টা পর জরুরি বৈঠক ডাকে জাতিসংঘ। মূলত পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বসে সদস্য দেশগুলো। সেই বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বলা যায় এক প্রকার ধমকাধমকি করেছে দুই দেশ। একই বৈঠকে ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি করে ইসরায়েল। সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বলেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছেই নেই তেহরানের। তবে ওয়াশিংটন ইরানের জনগণের উপর কোনো সামরিক অভিযান চালালে ইরান আত্মরক্ষার জন্য পাল্টা জবাব দেবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইয়েদ ইরাভানি স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত বৈঠকে বলেন, ইসরায়েলের উপর তার দেশের আক্রমণ ছিল সুনির্দিষ্ট। ওই হামলা কেবল সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করে করা হয়, কোনো বেসামরিক ক্ষতির উদ্দেশ্যে হামলা করা হয়নি। হামলার পর কূটনৈতিকভাবেও তৎপর রয়েছে ইরান। দেশটির দাবি, শনিবার তারা যে হামলা চালিয়েছে তা জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ওই অনুচ্ছেদ অনুসারে জাতিসংঘের সদস্য কোনো দেশের বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে আক্রান্ত দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড দাবি করেন, ইরানের এই হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাধ্যবাধকতা রয়েছে। তিনি আরও বলেন, বহুদিন ধরে হিজবুল্লাহ ও হুতি গোষ্ঠীকে অস্ত্র দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রোববার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদানের আহ্বানে নিরাপত্তা পরিষদের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গিলাদ এরদান সতর্ক করে বলেন, তেহরান পারমাণবিক সক্ষমতা অর্জনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এরই মধ্যে ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে দেশটি। তাদের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি আর মাত্র কয়েক সপ্তাহ দূরে। তিনি বলেন, দেরি হয়ে যাওয়ার আগেই ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ জরুরি। মাহমুদ সোহেল, কালবেলা।